أشهد أن لا চাচা, হ্যাঁ, নামাজের টাইম তো চলে যাচ্ছে, বেলা তো বেশি নাই। আজান দিয়ে দিছে না আসলে না, বেলা তো ডুবে যায় তাহলে নামাজ পড়ে নিতে হয়। হয় এই জায়গায় যে ধারে বাড়ে এক জায়গায় মসজিদ তো ধারে বাড়ে না, এই জায়গায় এক জায়গায় পড়ি আমরা। তাহলে আসো, এনে এক জায়গায় পড়ে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা। চাচা, তাহলে নামাজটা কোন জায়গায় পড়া যায় চাচা? চাচা, জায়গা তো এটা খুব ভালো মনে আছে, তাহলে এই জায়গা পড়ি আমরা নামাজ। আসো। এই জায়গায় কি নামাজ হবে? আল্লাহর জমিনে নামাজ পড়া যে কোনো জায়গায় পড়া যায়, আল্লাহর জমিন সব জায়গায় পাঠ হয়। নামাজ না পড়া যাবে তাহলে শোনা হবে কি চাচা? চাচা না, তাহলে তুমি নামাজটা পড়াও। না দাদা, তুমি আমার থেকে বয়স অনেক বড়, তুমি পড়ো, আরো তোমার মাথায় টুপি আছে, তুমি ইমাম হও। আল্লাহু আকবার। কত বড় একটা মাছ রে, হ্যাঁ, বিশাল বড় মাছ। হ্যাঁ, নামাজের মধ্যে না থাকলে তো ধরে বসতাম। নামাজের মধ্যে কথা কম তো গায়ে। নামাজের মধ্যে তোমরা দুজন কথা কইছো, আমি কিন্তু কথা কই নাই। এদের তিনজনের কথা কয়ে গেছে, তাই এগুলি কি নামাজ হয় না? নামাজের মধ্যে ইমাম সাহেবও কথা বলি, মুক্তাদিরাও কথা বলি। এগুলি কি নামাজ হয়নি? সমস্যা কি? আরে ভাই, আমরা নামাজ পড়তেছিলাম। হ্যাঁ, নামাজ পড়া তো ভালো। নামাজের মধ্যে আমার একটু ভুলি ছিল, ওই যে ওই জায়গায় মাছ লাগাইছে সেই দিকে নজর গেছে। বুঝছেন? নামাজের ভিতর মাথার দিক নজর তো হয়, মাছ ফেলা হচ্ছে নজর একবারে গেলে এবার সুতরাং নজর নিচের দিকে নিয়ে আসতে হবে, তো সমস্যা। তার মধ্যে আমার এইটি আমার কথা কি নামাজের মধ্যে কি কথা কথা, মানে তুমি কথা কয়ে ফেলছো তাই? হয় এইটি আমার কাছে। তো তোমার নজর গেছে তো ও কি দেখছে না? তুমি কথা কইছো। আমি কথা কইছি যে কত বড় মাছ রে। নামাজের মধ্যে কথা কইতো নামাজ হয় না, তা তিনি আবার কি করছে যে কথা কলি নামাজের মধ্যে কথা কওয়া যাবে না। এখন তার মানে নিজে ফলাচ্ছে না হয়। আমি নামাজ পড়াচ্ছি। তা আপনি কথা কন না, আপনার নামাজ আপনি পড়ে যাবেন। এরা কথা কই। আর আল্লাহ, সেই ইমাম সাহেব। আমি কইছি কি যে তোমরা দুইজন কথা কইছো নামাজের মধ্যে, আমি কিন্তু কথা কই নাই। মানে নামাজের ভিতরে আপনি এসব করছেন? হ্যাঁ, ওকে বুঝাচ্ছি। আরে দালারে শোনেন, আসলে আপনাকে তো দোষ না, দোষ আমাকে সমাজের আজকাল এই অবস্থা হয়ে গেছে, বুঝছেন? এই যে মনে করেন নামাজের ভিতর সে খেয়ালের দিক গেছে, যাতেই পারে তো কথা কয়ে ফেলছে যে কত বড় মাছ রে, তার নামাজ ভাঙ্গে গেছে। সাথে সাথে ওই লোক আবার কথা কি যে নামাজের মধ্যে কথা কষ্ট কেন, তাহলে তার নামাজও শেষ হয়ে গেছে। কারণ আপনি ইমাম সাহেব দাঁড়াইছেন, আপনি যদি কন কি যে আমি কথা করি নাই, তো ওটাও তো কথা কথা না। তাহলে নামাজ তিনজনের বাদ হয়ে গেছে, বেলাও তো ডুবে গেছে, নামাজ পড়তে হবে। আর আজকাল এই সব জায়গায় এই পন্থা হয়ে গেছে। ওই যে দুপুর নামাজ পড়েন না, খুতবা পড়ে না ইমাম সাহেব, এই খুতবা শোনা কিন্তু ওয়াজিব, ঠিক আছে? আর খুতবার ভিতর যদি কেউ কথা বলে এটা হারাম, কারণ এই হারাম তাহলে তো গুনাহ, মারাত্মক গুনাহ। তারপরে যে বাচ্চারা যায় না আমাদের সাথে মসজিদে, বাচ্চারা পিছনে দেয়, হই হুল্লা করে, এইটা সেটা, ওটা তারা করবে। বাচ্চাকে জবাবে এরকম অনেক মুরব্বী আছে, দেখবেন না কয়েছে এই বাচ্চারা কার ফল কার মসজিদে নিয়ে আসে, এই কথা কইস না, এইসব করে না। এতে বাচ্চাটা তো না বুঝতে পারছে, আর উনি বুঝমান মানুষে উনি তো কথা বললো, এর দ্বারা উনি গুনাহগার হচ্ছে। এরপরে কমিটির সভাপতি থাকে মসজিদে, তারাও অনেক সময় খামখেয়ালি কথাবার্তা বলে ফেলে, এইগুলো বলা যাবে না। নামাজ হচ্ছে আল্লাহর হুকুম, ফরজ বিধান, এইগুলো খুব সতর্কর সাথে আমাকে শিখতে হবে, এবং কিভাবে নামাজ পড়লে সুন্দর হয় এইগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? আলেম ওলামারা আছে, তাকে দ্বারা জানতে হবে, মাসলা মাসাইল শিখতে হবে। হ্যাঁ, এই সমস্ত জিনিস আমাদের করতে হবে। দুনিয়ার কাজটা আমরা করবো, তার পাশাপাশি আখিরাতের কাজে গুরুত্ব বেশি দিতে হবে। কারণ আমরা এই ক্ষণস্থায়ী জীবন আজকে আসি কালকে নাই। আপনারা কত সুন্দর দেখছেন যে বেলা ডুবে যাচ্ছে, মসজিদ পর্যন্ত গেলে হয়তো নামাজ পাবো না, এই জায়গায় দাঁড়ায় গেছেন, এটা কিন্তু উত্তম। আল্লাহর জমিন সব জায়গা পাক, যে কোনো জায়গায় নামাজে ওযু করে দাঁড়ায় যাবেন, নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু নামাজের ভিতরে সবসময় খেয়াল করতে কি যে আমি আল্লাহর সামনে দাঁড়াই, ঠিক আছে? ঠিক আছে।
সব কিছু সৃষ্টিকর্তার মালিক যে আল্লাহ, তার সামনে দাঁড়াচ্ছি, তাহলে কতটুক নিরাপত্তা পালন করতে হবে সেদিক ওদিক খেয়াল দেওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপনারা আমাকে ভুল হয়েছে, বুঝলেন না? শেখবেন, ঠিক আছে? হ্যাঁ, জি, স্যার। আর এই তেলাটুকু নামাজটা পড়ে নিন। আচ্ছা ঠিক আছে।